তারপরে না ভিডিও করার আর মেন্টালিটিই ছিল না, খুব কষ্ট হচ্ছিল। দুপুরবেলা হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে, আর তখন ফোন করে বাবা বলল যে আমার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10:30। তো রেডি হয়ে যাচ্ছি বাজারে। আর আজকে অনেক দিন পর ভিডিও বানালাম, মাঝখানে প্রায় 14-15 দিন কেটে গেছে, তারপরে ভিডিও বানালাম। তার একটা কারণ আছে, কি কারণ আছে সব বাড়িতে এসে বলবো। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি। লাস্ট ভিডিও বানিয়েছিলাম মাঝখানে একটা সানডে গেছে, তার আগের সানডেতে। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বাজারে, সপ্তাহের বাজার করতে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। চলে এসেছি বাজারে, বিভৎস রোদের তাপ। তো হয়ে গেছে বাজার করা, আর আসার পথে একটু মাটিও নিলাম। এখন আসলাম হচ্ছে ডাব খেতে। ডাবের দোকানে কত করে চাইছে ডাব? প্রচুর দাম, এইটুক ডাবের কত দাম এখন? 60-70। হ্যাঁ, আর এই যে মাটি। তো বাজার থেকে চলে এসছে, এখন বাজে হচ্ছে 12টা। আজকে অনেক লেট হয়ে গেল, যেতেও তো লেট হয়েছে, আসতেও লেট হয়েছে। আর বাইরে যা বিভৎস রোদের তাপ, না 5টা মিনিটও দাঁড়ানো যাচ্ছে না। তো এসে একটু জাস্ট ফ্যান চালিয়ে বসলাম। এখনো ব্রেকফাস্ট করিনি, ভেবেছিলাম ওই ধোসা খেয়ে আসবো, কিন্তু ধোসার দোকানটা বন্ধ, জন্য ধোসাও খাইনি। তো এখন হচ্ছে ছাতু আছে, ছাতুর শরবত করে খাবো। তারপরে বাজারগুলো যেগুলো আনলাম সেগুলো ধোবো, মাছ মাংস পরিষ্কার করে যেটা রান্না করব তার মশলাপাতি করে সমস্ত কিছু, সমস্ত কাজ বাকি আছে। আর আজকে ঘরের প্রচুর কাজ। আর তখন যখন বাজারে যাচ্ছিলাম তখন তো আমাদের বলছিলাম না যে অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি। তো আজকে হচ্ছে 5th মে, আর আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম 21 এপ্রিলে। তো মাঝখানে অনেকটা দিন চলে গেছে, আমার ভিডিওই কিছু শ্যুট করা হয়নি। তার কারণ হচ্ছে 21 এপ্রিল যেটা, সেটাও সানডেই ছিল। তোমরা এর আগের ব্লগটা দেখলে দেখবে যে ওটা সানডে, কিন্তু ওটা একদমই ছোট্ট একটা ব্লগ হয়েছে, ওই জাস্ট 4-5 মিনিটের একটা ব্লগ। তো হচ্ছে এই দুপুর অবধি করেছিলাম, তারপর থেকে আর কিছু শ্যুটই করিনি। তো ওই দিন সকালবেলা যেমন বাজার যাই, বাজারে গেছিলাম, বাজার টাজার করে এসে তারপরে রান্নাটাকেও বসিয়ে দিয়েছিলাম। তো দুপুরবেলা হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে, আর তখন ফোন করে বাবা বলল যে আমার দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো আমার দাদু তো অনেক দিন ধরেই অসুস্থ ছিল, তোমাদের তো এর আগেও ব্লগে বলেছিলাম, মিডিলে হসপিটালেও ভর্তি ছিল। তখন বাবা ফোন করে বলে যে দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তারপরে না ভিডিও করার আর মেন্টালিটিই ছিল না, খুব কষ্ট হচ্ছিল। ওই দিনের তো আর টিকিট পাইনি, কারণ আমাদের এখান থেকে যাওয়ার ট্রেন ওই সকালবেলা 6:10-এর দিকে থাকে, আর একটা মনে হয় বন্দে ভারত যেটা চালু সেটা আই থিঙ্ক 8টা কি 10টার সময়। তো আর একটা ট্রেন আছে সেটা হচ্ছে ওই 3টের সময়, কিন্তু ওটা প্রচণ্ড লেট করে, ওটা অন্য জায়গা থেকে আসে। তো ওটা ওই জামশেদপুরে ঢুকতে ঢুকতে 5টা বেজে যায়। তো ওই সময় বেরোলে বাড়ি যেতে যেতে সেই মাঝ রাত হয়ে যাবে, তার জন্য আর ওটাতে টিকিটও পাওয়া যাচ্ছিল না। তো তার জন্য আর ওই সময়টাতে না পুরো 3-4 দিন মতো টিকিট পুরো সোল্ড আউট ছিল। তো ওই দিন তো আর যেতে পারিনি, দাদুকে দেখতেও পারিনি। এর আগে যখন গেছিলাম বাড়িতে তখন দাদুকে দেখে এসেছিলাম। তো তারপরে আমি হচ্ছে বৃহস্পতিবারের টিকিট পাই। তো বৃহস্পতিবার দিন হচ্ছে আমরা বাড়িতে যাই। আমি এতদিন বাড়িতেই ছিলাম, তো কালকে সবে আসলাম বাড়িতে। প্রায় 10-12 দিন আমি বাড়িতে ছিলাম। তো দাদুর সমস্ত কাজবাজ হয়ে গেছে, তারপরে কালকেই হচ্ছে রাত্রেবেলা বাড়িতে ফিরলাম। তো এর মাঝখানে আর ভিডিও বানানোর আর মনই হয়নি, আর কি বা ভিডিও বানাবো, তার জন্য আর ভিডিও বানাইনি। ভাবলাম না এই সমস্ত কাজবাজ বেরিয়ে যাক, তারপর বাড়িতে গিয়ে একবারে আবার যেমন ডেইলি ব্লগ করতাম অমনই করব।
তো কালকে এসছি, আজকে পুরো ঘর অগোছালো হয়ে গেছে, প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো কাচাকাচি সমস্ত কিছু করতে হবে। ব্যাগ ব্যাগ থেকে কোনো জামা কাপড়ই খোলা হয়নি। তো আজকে উঠতেও লেট হয়ে গেছে, কালকে যেহেতু মানে শুতে শুতে একটু লেট হয়েছিল, তার জন্য আজকে সকালবেলা উঠতেও লেট হয়ে গেল। উঠে চাও খাইনি সকালবেলা, সোজা গেছি বাজারে। এই বাজার থেকে আসলাম, এখন ব্রেকফাস্ট করব, তারপর দেখি যে এই জামা কাপড়গুলো বাইরে আছে আর কিছু জামা কাপড় বার করে ধুতে দিয়ে দেব, কারণ প্রচুর জামা কাপড় তো, না ধুলে সেগুলো শুকোতেও টাইম লাগবে। তারপরে মানে এক লটে তো হবে না, 2-3 বার করে ধুতে হবে। তো এখন প্রথমে ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে জামা কাপড়গুলো কাচাকাচি করে রান্নাটাকে বসাবো। এখন বাজে ওই 2:30-এর মতো। অনেক কাজ করলাম জামা কাপড়গুলোতে, মানে জামা কাপড়গুলোকে কাচাকাচিতে বসালাম, তবে কাচাকাচি হয়ে যাওয়ার পর ভালো মতো মেলে দিলাম। তারপরে ঘরদোর একটু পরিষ্কার করে চলে এসেছিলাম রান্নাঘরে। যে মাছ মাংস যেগুলো এনেছিলাম, যেগুলো ফ্রিজে রাখলাম। আর আজকে যেন করছে চিকেন কষা, তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে কাটাকাটি করে চিকেনটাকে বসিয়ে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর ও এসে সবজিগুলোকে ধুয়ে দিল। চিকেন প্রায় কষে এসে, চিকেন কষছে, আর এদিকে ভাতও প্রায় হয়ে গেছে। আজকে বেশি কিছু করব না, চিকেন আর মাছ রয়েছে, আর ভাতটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই যে গরম জল করে আগেই রেখে দিয়েছি। এখন বাজে 4টে। তো রান্নাবান্না করে ঘরদোর পরিষ্কার করলাম, করে সেই সবই স্নান করে আসলাম। আজকে অনেক লেট হয়ে গেল, এখন লাঞ্চ করে নেব। তো যেহেতু অনেক কাজ ছিল, তো তার জন্য এত লেট হয়ে গেল। দাও। আর এই যে এখানে শসা পেঁয়াজ সব কেটে রেখেছ। এই গন্ধরাজ লেবু কি নতুনটা কাটলে? ঠাকুমার বাড়ির থেকে যেটা এনেছি। এখন লাঞ্চ করে নেবো। একটু জল ঢালো না এটার মধ্যে। হ্যাঁ, ঠান্ডাই ঢালো, যা গরম। আর এই যে এখানে শসা পেঁয়াজ আর এই গন্ধরাজ লেবু কেটেছে। আর আছে আমি বানালাম চিকেন কষা, আর চিতল মাছ। তো এবার লাঞ্চ করে নেবো। চলো, অনেকদিন পর বাড়িতে বসে খাবো। হ্যাঁ, প্রায় 1.5 সপ্তাহ না। আগে চিতল মাছটা দিয়ে শুরু করি। নাও চামচ দেবো, আমি তুলে দাও। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আরো এই যে কেক নিয়ে এসছে। কেন তুমি বলো, কেন আজকে কেক? তুমি বলো আমাকে। তুমি এনেছো, তুমি বলো কিসের জন্য এনেছো? তোমাকে মনে করতে হবে। রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি আজকে 5th মে হয়েছিল। কেকটা কাটো এবার। বাহ, তোমার জন্য তো কোনো গিফটই আনিনি আমি। তো গিফট সবসময় গিফট লাগে নাকি? কেকটা খাবো, তাড়াতাড়ি কাটো। তুমি খাওয়ার জন্য এনেছো? হেবি সুন্দর হয়েছে কেকটা। এবার আমরা কেক কাটবো। কিছু বলো। হ্যাপি অ্যানিভার্সারি, রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। এখন বাজে ওই 7:45 মতো। তো লাঞ্চ করে দেখলে তো কেক টেক কাটলাম, তারপরে ঘরে বসে টিভি দেখছিলাম। তারপরে সন্ধ্যেবেলা কিছু জামা কাপড় ছিল, ওগুলো তুলে সন্ধে টন্ধে দিয়ে এখন রেডি হয়ে গেছি। এখন আমি একটু বেরোচ্ছি, যাবো একটুখানি ঘুরতে, আর দেখি কিছু কেনাকাটি করব। যখন কেক কাটলাম তারপরেও আমাকে অ্যানিভার্সারি স্পেশাল গিফট দিয়েছে, সেটা এই OnePlus-এর একটা বাডস। এই দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করেছে অ্যানিভার্সারি গিফট। এটা একটা OnePlus-এর বাডস, এই খুব কিউট দেখতে। এটা OnePlus Nord Buds 2। এই ওর জন্য যে কিনেছিলাম অমনি সেম, ওটাও ছিল নট, এটা Buds 2 লেটেস্ট মডেলটা। দেখতে খুব কিউট।
আর এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি স্পেশাল ড্রেস। এটা বাড়ি থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, একটা কুর্তি ব্ল্যাক কালারের, আর সাথে ম্যাচিং ব্ল্যাক কালারের প্যান্ট। তো আজকে ম্যাচিং করে ব্ল্যাক পরেছে, ব্ল্যাক গেঞ্জি, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ওয়াচ। আমরা আজকে পুরো ব্ল্যাক। একটু সাইডে দাঁড়াও, দাঁড়া দেখা যাবে। ফুল ব্ল্যাক। চলে এসেছি নিচে। আর কি বিভৎস গরম আমাদের এখানে। কাল থেকে তো মানে দেখাচ্ছে, নিউজেও দেখাচ্ছে, ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার কথা। আমাদের এখানে দেখছিলাম মঙ্গলবার থেকে, দেখা যাক কালকে হয় নাকি। কালকে বৃষ্টি হলে একটুখানি গরমটা কমবে বলো। চলো, তো আমরা আসলাম পিএম মলে। তারপরে তোমার জন্য অ্যানিভার্সারি গিফট কিনতে, কারণ তুমি আমাকে এত সুন্দর একটা জিনিস দিলে। চলো, আজকে ভালো ভিড় আছে। আজকে তো কোনো অকেশন নেই, তো এত ভিড় সানডে বলে। কিন্তু এক সানডে কিন্তু ভিড় থাকে না। আজকে আমরা দুজন পুরো ব্ল্যাক। আমারটা তো হোয়াইট আছে। এই ফার্স্টে আসলাম ওর জন্য ব্যাগ দেখতে, ব্যাকপ্যাক। এটা কিন্তু ভাল লাগছে, স্কাই ব্যাগের এটা, ওটাও সুন্দর। দেখা যাক ও কি নেয়। আজকে বিভৎস ভিড় মলে। এই দুটো ব্যাগ পছন্দ হয়েছে, আরও কনফিউজ যে কোনটা নেবে। কোনটা নেবে? এটা কি? এটা এটা একটু বড় বড় দেখতে, দুটোই সুন্দর। কালারও তোমার, তুমি যেমন কালার চেয়েছো অমনই। তো হয়ে গেছে আমাদের কেনাকাটি। এবার একটুখানি ঘুরবো। এখানে একটা নতুন দোকান খুলেছে, কি ক্যান্ডি ফ্লস নামে। দেখি কোন দিকে যাবে, সোজা। আর এই যে দোকানটা খুঁজে পেয়েছে, এই দোকানটাই নতুন খুলেছে, ক্যান্ডি ফ্লস। তো হয়ে গেছে আমাদের ঘোরা, এখন যাব হচ্ছে বাড়িতে। চল। আর এখন প্রায় 10টা বাজে না? প্রায় 10টা বাজে। বাড়ি 10টা বেজে গেল। এখন বাজে হচ্ছে ওই 11টা মতো। তো বাড়িতে এসে বাড়িতে ফোন করে কথাবার্তা বললাম, আর এখন ডিনার করে নেবো। আজকে অনেক লেট হয়ে গেল। তো আজকে হচ্ছে 2 রকমের ডিনার। তো মানে দুপুরবেলা যে চিকেন করেছিলাম সেটা তো রয়েছে, আর ভাতও বেশি করে করেছিলাম। তো অনেকদিন ধরে বলছিল যে ওই জল দেওয়া ভাত খাবে, তোর ভাতটা জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর আমার ভাতে জল দিইনি। তো এখন ডিনার করে নেবো। এর মধ্যে লবণ হাত দিয়ে তোলো, ওটা দিয়ে না উঠবে না, আর তো ওটা একটু কাট করে নাও। এখানে রয়েছে আমার ভাত, পেঁয়াজ, আর এখানে দুপুরবেলা চিকেন কষা, আর ওর এই জল দেওয়া ভাত। তো এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 10টা মতো। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, যেহেতু ওর ডিউটি ছিল। তারপরে ও সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। তারপর থেকে না ঘরেই বর্ষা। সকালবেলা মানে বেলকনিতে গিয়ে বেলকনিটাকে পরিষ্কার করলাম, গাছে টাছে জল দিলাম। আর আজকে তো ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে আজ থেকে হয়তো বৃষ্টি হবে, বা দেখা যাক বৃষ্টি হয় নাকি। কিন্তু আজকে সকাল থেকে না অত মানে এই কদিন যেমন রোদের তাপ ছিল অতটা রোদের তাপ নেই। একটু মেঘলা মেঘলা ওয়েদার। দেখা যাক বৃষ্টি হলে তো প্রত্যেকটা মানুষ শান্তি পাবে। এই কদিন যা বিভৎস গরম পড়েছিল, আর মানে যেই টাইমটাতে আমি বাড়িতে গেছিলাম মানে সব থেকে বেশি টেম্পারেচার ছিল। আমাদের ওখানে তো প্রায় 45-46 ডিগ্রি ছিল, এখানেও তেমনই ছিল টেম্পারেচার। বিভৎস পরিমাণে গরম ছিল। তো আর আজ হচ্ছে প্রচুর কাজ।
কালকে তো টুকটাক যেইটুক করেছি, কিন্তু আজকে অনেক কাজ পুরো মানে কালকে হাফ জামা কাপড় কাছাকাছি করেছিলাম, আজকে বাদ বাকিগুলো কাছাকাছিতে বসাতে হবে। তারপর ঘরদর পরিষ্কার করা অনেক কাজ আছে। তো এখন বসবো এই ভিডিওটাকে এডিট করতে, তারপরে ঘরের কাজ বা যা যা বাকি আছে সেগুলোকেও করতে হবে। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.